গেল গা। তোমাকে নিল না? নিল না? আজকে আমি এখানে রোস্ট রান্না করব, তো তার জন্য এই যে লবণ মাখিয়ে নিব। সব মশলা দিয়ে গরুর মাংস মাখিয়ে নিলাম, মাখিয়ে রান্না করব। আজকে বোন আসবে বাইরের বাড়ি, তো তার জন্য কিন্তু আয়োজন। লেবু গাছের ভিতরে গাছ তো এত কাটা, খালি হাতের মধ্যে কাটা বিতে আছে। আমাকে যে 4 টিকরি বানাইছে, এই যে দেখছেন, এরকম কে কে বানাইছেন আপনারা? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। আর আমার এই চ্যানেলটি নতুন, সবাই ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে বোন আসবে বাইরের বাড়ি, তো তার জন্য কি আয়োজন। তো এই যে এখানে রোস্টের জন্য মুরগি ভালো করে ধুয়ে কেটে বেছে এখন এই যে লবণ দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে রেস্টে রেখে দিব। আর এখানে কিন্তু আমাদের পৃথিবীতে আমরা যতদিন যেভাবে বেঁচে আছি, ভাই বোনের সম্পর্কটা কিন্তু অনেক ভালো রাখা দরকার। কারণ আমরা আগে জানি নাই, বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে আল্লাহ তাআলা যখন আমাদের মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যে একটা ওইখানে কিন্তু ভাই বোনের কোনো মিল হবে না, বা দেখা হবে না, দেখা সাক্ষাৎ হবে না। তো তার জন্য আমার মতে এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর থাকা দরকার। তো আমার এখানে ছেলে মেয়েদের দুজনেরা ছোটোবেলা থেকে এই ভাই বোনের অনেক মিল আর অনেক মহব্বত। তো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা যেরকম, বোনেরও ভাইয়ের প্রতি ভালোবাসা অনেক। ওরা ছোটোবেলায় থেকে একজনের আরেকজনের প্রতি অনেক মহব্বত ও ভালোবাসা। তো আমার কথা বলতে বলতে ওদিকে কিন্তু লবণ দিয়ে রোস্টের মুরগি মাখানো শেষ। তো এখন আমি আবার এখানে গরুর মাংস রান্না করব, তো তার জন্য একটু ধুয়ে বেছে নিতেছি। আজকে সকাল থেকে এত রোদ উঠছে আর গরমও অনেক, তো তারপরও রান্না করতে হবে, কারণ মেহমান যেহেতু আসবে বাড়িতে। তো তার জন্যই সব কিছু গুছিয়ে নিয়ে পরে রান্না বসিয়ে দেবো। আর রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ গ্যাসের চুলায় দিব, আবার মাটির চুলায় দিব। এই যে ভাইয়া, এই যে এদিকে আসো, এদিকে আসো, জায়ান। আর এই তো এখানে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেখানে আমি সামান্য একটু জিরা বাটাও দিয়েছি, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। আর আমি সব সময় তো একই কাজই করি, কারণ আমার মাখিয়ে রান্না করতে ভালো লাগে। তো আমি বেশিরভাগই সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রান্না করি, আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো এই যে এখন দিয়ে দিলাম আদা বাটা, আর সব মশলা যে দিতে হয় তো সবাই জানেন। তারপরও ওটা আমারটা আমি এই যে দিলাম, এই যে এখন দিয়ে দিলাম লবণ। তো এই যে এখন আমি তেল ঢেলে দেব। তেল ঢেলে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর ওই যে আমার জানবারা তো যে খেতে এসে না, খেতে গেলে তার কত বাহানা, ওই যে কান্নাকাটি শুরু করে দিছে। তো ওই যে ছাউন আসতেছে, ওটা অনেকভাবে বইলা খাওয়া লাগে। তো মাংসগুলো আমি ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখলাম। এই যে আমাকে যে 4 টিকরি বানাইছে, এই যে দেখছেন, এরকম কে কে বানাইছেন আপনারা? হ্যাঁ 4 ডে
তার এত চুল যে 4 টিকরি বানাইছে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে পরে আমি যে মাংসটা বসিয়ে দিলাম। আর মেয়ে কিন্তু চলে আসছে অলরেডি অনেক আগেই, কিন্তু আবার ক্যামেরার সামনে একটু আসতে চায় না, তো তার জন্য আর ওকে দেখাই নাই। তো এখন আমি ভালোভাবে মাংস কষিয়ে নেব, আর ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। তো তার জন্য আমি যে ভালোভাবে কষিয়ে নেব। জুই কাঁচামরিচ নাই? আচ্ছা, গাছের থেকে নিয়ে আসি, ছাদে আবার গাছ আছে মরিচ গাছ, তো ওই যে এইখান থেকে কাঁচামরিচ নিয়ে আসবো। তো আমি এখন এই গাছের মরিচই নিব, এই যে লেবু গাছের মাঝখান দিয়ে যে লেবু কাঁচামরিচ গাছটা হয়েছে। আর এই মরিচ গাছেও আল্লাহর রহমতে অনেক মরিচ ধরছে। আমি আগেও কিন্তু নিয়ে খাইছি এই গাছ থেকে মরিচ, তো অনেক মরিচই হয়েছে। আর এই লেবু গাছের থেকে কিন্তু লেবু হেন একটাও নিতে পারি নাই, কারণ একটা হয়েছিল ওইটা আবার পয়সা গেছিলো গা। আর এখন লেবু আল্লাহর রহমতে লেবু ভালোই হয়েছে, যদি থাকে তাহলে খেতে পারবো। আর এই ফার্স্ট টাইমে এত লেবু আসছে এই গাছে। বেশি মরিচ আনলাম না, এড়িয়ে হইব, কারণ গাছের যেহেতু মরিচ এত আইনে রাখার কোনো দরকার নাই, কারণ টাটকা আইনে টাটকা পেড়ে পেড়ে রান্না করলেই চলবো। পেড়ে যে তরকারির ভিতরে দিয়ে দেবো তার জন্য নিয়ে আসলাম। ঢাকনা রাখবো, সব ইডি দিয়ে দিই কাঁচামরিচ। আর এই যে এখানে স্কুলে আবার মেয়ে আবার রোস্টের জন্য মুরগি পিসগুলা বাঁচতে আছে, ওই আবার রোস্ট রান্না করব। আর এই যে এখানে গরুর মাংস কিন্তু হয়ে গেছে। আর এই যে আমার নানু ভাইটা আবার আলু খেতে চায়, তো তার জন্য আলু দেওয়া। আর এই যে এখানে রোস্টের জন্য মশলাও কষাইতেছে, বাজা শেষ। মশলা আর কি রোস্টের জন্য যত মশলা আছে সব দেওয়া হয়েছে। তো এই যে এখানে আমার রান্না বান্না, এখানে আছে গরুর মাংস, আর এখানে রান্না হয়েছে পোলাও, এখানে সাদা ভাত রান্না হইতেছে, আর এখানে আছে হইলো রোস্ট, এই যে রান্না করা শেষ। আর এখানে ভাজা হয়েছে গরম গরম চিতই পিঠা, এখানে আছে তেলের পিঠা। তো এই হলো আজকের রান্না বান্না। এই তো এখন আবার যাবে ঘুরতে, মানে মেলা হইতেছে তো ওইখানে যাবে, তো তার জন্য। তোমাকে নিল না? তোমাকে নিল না? নিল না? দিল না? বাহিরে যেমন রোদ তেমন বাতাস, এই যে এত বাতাস। ভিডিও আর বড় করবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।